অশান্ত বাংলাদেশ, ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে। জেলমুক্ত একাধিক জঙ্গি, অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্র, এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। সে দেশে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত অন্যায় অত্যাচার হতে চলেছে। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলি থেকে। পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশেরও আশঙ্কা রয়েছে। পার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে ওপাতে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে। বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল। এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফের সাহসে আমরা বেঁচে আছি। মালদহের ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত। তার মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা রাতে ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদবনগর, আহিও সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকায় এ সমস্ত বাসিন্দাদের অভিযোগ, সীমান্তের কোনো তারকাটা ঘেরা নেই এই এলাকায়। এমনকি দুই দেশের সীমান্তের মাঝ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। এ অঞ্চলে কাঁটাতার বেড়া না থাকায় কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা, কারণ যে কোনো মুহূর্তে এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের। আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে। তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি, কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি, এমনিতে তার কাটার ঘেরে নেই। তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে এসছে। তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সাথে তারা বলতে পারছি না, ওরাও জঙ্গিও হতে পারে। এই 1 মাস ধরে হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলেও সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি বাড়ানো হয়েছে, ফলে তারা কিছুটা হলেও নিশ্চিত রয়েছেন। হবিবপুর ব্লকের আহিও যাদবনগর গ্রাম দুটি একেবারে সীমান্ত লাগোয়া। গ্রাম দুটি জনবহুল, একেবারে মহানন্দা নদীর তীরে অবস্থিত। ওপারে বাংলাদেশের গ্রামগুলিও সীমান্ত লাগোয়া, ফলে কাঁটাতার বেড়া না থাকায় অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্টা করতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। মালদহ থেকে হরজিৎ সিংহ, লোকাল 18 বাংলা।